পাসপোর্ট নিতে এসে দুদকের হাতে ধরা পড়েন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। গ্রাহকের ২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। তবে লুটপাট কেবল এই ২০৭ কোটি টাকাতেই সীমাবদ্ধ নয়। দুদকের তথ্য বলছে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট জমি কেনা সহ নানা উপায়ে প্রায় ১৫০০ কোটি টাকা লুটপাট করে। নজরুল ইসলাম ছাড়াও গ্রেফতার হয়েছে সাবেক এমডি হিমায়তুল্লাহ। বাকিরা এখনও বাইরে। এসব অভিযোগে দুদকের ৮ মামলার বেশিরভাগেরই তদন্ত প্রায় শেষ। চার্জশিট দেওয়া হবে যে কোনো সময়। বিভিন্নভাবে আত্মসাতের অভিযোগে দুদকে অনেকগুলো অভিযোগ আসে। সেসব অভিযোগ তদন্ত শেষে দুদক থেকে ইতিমধ্যে ৮টি মামলা দায়ের করা হয়েছে এবং এগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক ছত্রছায়া যেহেতু হয়েছিল এই অপকর্মগুলা, সে কারণে আপনার এই মামলা দায়ের করা কিংবা অনুসন্ধানে ডিলে হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত মামলার অনুসন্ধান কার্য সম্পন্ন হবে এবং আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করতে পারবো। ৪০ লাখ গ্রাহকের এই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদ নিম্নআয়ের খেটে খাওয়া মানুষসহ গ্রাহকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছে। ফারিস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, আওয়ামী শাসনামলে এক দশকে জমিসহ নানা খাতে অন্তত ৩.৫ কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। ২০২১ পর্যন্ত ৩.৫ কোটি প্লাস টাকা এই কোম্পানি থেকে আত্মসাৎ হয়। তৎকালীন বোর্ডের ২-৩ জন এবং ম্যানেজমেন্টের কতিপয় শীর্ষস্থানীয় কর্মকর্তার যোগ সদস্য। যারা অ্যারেস্ট হয়ে তাদেরকে অ্যারেস্ট করা এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পদ ক্রোক করে তাদের যে টাকা আত্মসাৎ করেছেন এবং বিদেশে প্রচার করছেন, এই টাকাটা এনে গ্রাহকের আমাদের কোম্পানিকে ফিরিয়ে দিয়ে আমাদের গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া, এটা আমি মনে করি খুবই সম্ভব যদি আন্তরিক হন। আর আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। যাদের বিরুদ্ধে মামলা সেটাকে দুদক হোক বা অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত মামলা হিসেবেও তার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুদকের তথ্য বলছে ফারিস্ট থেকে লুটপাট করে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অন্তত ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।